৩৭ বছরে এমন দুঃসাহস কেউ দেখায়নি। মাহফিজুর রহমান সাগরের এই একটা কথাই হয়তো বলে দেয় ইংলিশ চ্যানেল পাড়ে দেয়া ঠিক কতখানি চ্যালেঞ্জের। স্থানীয় সময় রাত ২:৩০টায় নেমেছিলেন সমুদ্রে। রিলের শুরু আর শেষ দুটোই তার মাধ্যমে। ব্রোজেন দাস আর মোশাররফ হোসেন খানের মতো কিংবদন্তিদের পাশে এখন শোভা পাচ্ছে মাহফিজুর সাগরের নাম। ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া যে কোনো সাঁতারুর জন্য বড় স্বপ্ন। সাগর জানালেন এমন একটা স্বপ্নের জন্য গত ১০ বছর ধরে অপেক্ষা করেছেন তিনি। স্বপ্ন পূরণের অনুভূতি ছিল অনন্য। ৩৭ বছর কেউই আর কি এই দুঃসাহসিকতা দেখায় নাই। অতীতে ৩ জন সোলো করছিল, সোলো বলতে একা একা পাড়ি দিয়েছিল। ওই সময়ের যে মুহূর্ত আসলে এটা ছিল ১০ বছরের সাধনা। আমরা অন্তত আমি ব্যক্তিগতভাবে ২০১৫-১৬ দিক থেকে আর কি চেষ্টা করেছি যে যেভাবেই হোক আমি ইংলিশ চ্যানেল করব, সেটা রিলে হোক সোলো হোক যেভাবেই হোক করব। কিন্তু ওই সময়টা মনে হয়েছে যে মানে সব কিছু কমপ্লিট। যেটা আমি করতে চেয়েছি সেটা হয়েছে বাংলাদেশ ৩৭ বছর পরে ইংলিশ চ্যানেলে কেউ পাড়ি দিতে পেরেছে। অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করেছেন, আছে বর্ণিল এক ক্যারিয়ার। নিজের সময়ে সাগরই ছিলেন বাংলাদেশ সাঁতারের পোস্টার বয়। তবে এখন পুলের বদলে নিজের ঠিকানা বানিয়েছেন ওপেন ওয়াটারে। সেই পরিচয়টাই বহন করতে চান সামনের দিনগুলোতে। নিজেকে ওপেন ওয়াটার সুইমার হিসেবে আমি মানে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। যেহেতু সাঁতারু আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করে আসছি সাঁতারু পরিচয়টা দিয়ে। তো আমি ভবিষ্যতে সাঁতারু হিসেবেই থাকতে চাই, কিন্তু একটু ব্যতিক্রমভাবে। মাহফিজুর রহমান সাগরের নামের পাশে আছে নতুন পরিচয়। এক সময় পুলে দাপিয়ে বেড়ানো সাগর এখন সাঁতার ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য। সামনে লক্ষ্য দেশের সাঁতারের গৌরবময় দিন ফেরত আনার। আমরা আজকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেছি যে ভবিষ্যতে আমাদের সাঁতারটা যদি অতীতের মতো হচ্ছে যে গৌরবময় সাঁতার ছিল সেরকম আমরা দেখতে চাচ্ছি। মাঝে অনেক আপ অ্যান্ড ডাউনসের কারণে এখন সাঁতারটা কিছুটা পিছায় পড়লেও আমরা আশাবাদী যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সভাপতি, আমাদের নৌবাহিনী প্রধান স্যার এবং সেক্রেটারি সহ আমরা যারা ফেডারেশনের সাথে জড়িত আছি তাদের সবারই লক্ষ্য একটাই, যে বাংলাদেশের সাঁতারের গৌরব মানে ইতিহাসটা আবার যাতে ফিরে আসে সেই লক্ষ্য নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। মাহফিজুর রহমান নিজে এসএ গেমসে জিতেছিলেন রৌপ্য পদক। বর্তমানে আছেন কোচের ভূমিকায়। তার দেখানো পথে একদিন তরুণ সাঁতারুরা আরো বড় কিছু করবে এমন স্বপ্নই দেখেন তিনি। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।